के खोवाई जिला अस्पताल की बदहाल स्वास्थ्य व्यवस्थाओं के खिलाफ वामपंथी युवा संगठन भारत के लोकतांत्रिक युवा फेडरेशन DYFI ने आवाज उठाई है। संगठन की खोवाई विभागीय कमेटी की ओर से जिला स्वास्थ्य अधिकारी को एक ज्ञापन सौंपा गया है। खोवाई के निवासियों की लंबे समय से यह मांग चली आ रही है। समस्याओं के समाधान के लिए इस संगठन के प्रतिनिधियों ने 12 सूत्र मांगे पेश की है। खोवाई जिला अस्पताल में चिकित्सा व्यवस्था को बेहतर बनाने के लिए DYFI खोवाई विभागीय कमेटी ने जिला स्वास्थ्य अधिकारी को डेप्यूटेशन दिया है। संगठन की मुख्य मांगों में अस्पताल में पर्याप्त डॉक्टर और नर्सों की नियुक्ति, विशेष रूप से हृदय रोग, बाल रोग एवं नेत्र रोग जैसे विभागों में विशेषज्ञ डॉक्टरों की व्यवस्था करना और रात के आपातकालीन समय में 2 डॉक्टर को ड्यूटी पर तैनात करना शामिल है। इसके अलावा अस्पताल में बेड की संख्या बढ़ाने, 24 घंटे लैब और जेनेरिक मेडिसिन काउंटर खुला रखने, बंद पड़ी रक्त जांच को फिर से शुरू करने और मरीजों के भोजन की गुणवत्ता में सुधार की मांग की गई है। अब देखना यह है कि आम जनता की इस जायज मांगों को पूरा करने में स्वास्थ्य विभाग क्या कदम उठाता है। কমিটির পক্ষ থেকে কয়েক জনগণের স্বার্থ সংশ্লিষ্ট 12 দফা দাবি নিয়ে আমরা আজকে মাননীয় জেলা চিকিৎসক আধিকারিকের নিকট এখানে প্রতিনিধিমূলক প্রতিবেদনে মিলিত হয়েছি। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে আমাদের খোয়াই মহকুমা হাসপাতালগুলিতে বর্তমান সময়ে চরম অব্যবস্থায় এবং নরক গুলজার হিসেবে পরিণত হচ্ছে। এই চরম অবস্থার জন্য দায়ী হচ্ছে রাজ্যের যারা স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকরা আছেন, রাজ্যের স্বাস্থ্য দপ্তর এবং মন্ত্রী থেকে শুরু করে তারা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করার জন্যই আজকে এই অবস্থায় পরিণত হচ্ছে এবং মানুষ তার ন্যূনতম পরিষেবাগুলো ওই সরকারি হাসপাতালে পাচ্ছে না। এর ফলে তাদেরকে বাধ্য হয়ে বিভিন্ন বেসরকারি চিকিৎসালয়ে এবং বেসরকারিভাবে চিকিৎসকরত ডাক্তারদেরকে দেখাতে বাধ্য হচ্ছে। এই সময় দাঁড়িয়ে আমরা খোয়াই হাসপাতালে দেখছি সিটি স্ক্যানের একটা মারাত্মক সমস্যা। সিটি স্ক্যান এত বড় একটা জেলা হাসপাতাল, এর মধ্যে সিটি স্ক্যানের ব্যবস্থা নেই। সোনোগ্রাফি করা হয়, একদিন তারিখ নির্ধারণ করলে এরপরের মাসে আরেক মাসে গিয়ে আরেকটা তারিখ নির্ধারণ করা হয়। এই দীর্ঘসূত্রিতার ফলে অনেক রোগীরা তার ভুক্তভোগী হচ্ছে এবং আমাদের কয়েক জেলা হাসপাতালের মধ্যে যে পেডিয়াট্রিক, হার্ট স্পেশালিস্ট ইত্যাদি ডাক্তারের প্রয়োজন ছিল, এগুলো এখন রাজ্য সরকার দিতে পারছে না। এর ফলে আমাদের খোয়াইয়ের রোগীরা খোয়াই থেকে ত্রিপুরার বিভিন্ন হাসপাতালগুলোতে, বিশেষ করে আগরতলাতে রেফার করে দেওয়া হচ্ছে। হাসপাতালে যাওয়া মাত্রই রেফার করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে চিকিৎসার জন্য বলা হচ্ছে এবং টাকা পয়সা না থাকার জন্য অনেকেই এই চিকিৎসা পরিষেবায় পাচ্ছে না। আমাদের হাসপাতালগুলোতে যে ল্যাব ছিল, এই ল্যাবগুলি ঠিকমতো পরিষেবাই দিতে পারছে না, ইনস্ট্রুমেন্ট নেই। এর ফলে যাত্রীরা এবং যারা চিকিৎসা করতে আসে আমাদের রুগীরা, তারা বিভিন্ন জায়গার মধ্যে পরিষেবা বিঘ্নিত হচ্ছে এবং বিভিন্ন ল্যাবগুলিতে ইনস্ট্রুমেন্ট না থাকার দরুন বাইরে থেকে আমাদের রুগীরা ওখান থেকে পরিষেবা গ্রহণ করতে হচ্ছে। আমাদের চাই খোয়াই হাসপাতালে যারা যাত্রী আছেন, রুগীর সঙ্গে সহযোগী আছেন, তাদেরকে রাত্রিবেলা স্থাপনের জন্য একটা শেড তৈরি করা বা একটা ডরমেটরি সিস্টেম, একটা হল তৈরি করে দেওয়া, যেখানে ভালোভাবে থাকতে পারে। আমাদের হাসপাতালের মধ্যে যে অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সের পরিষেবা ততই বছর এখানে ভালোভাবে অ্যাম্বুলেন্স পরিষেবা হচ্ছে না এবং অ্যাম্বুলেন্স পরিষেবা যাতে ভালো হয় তার জন্য ব্যবস্থা করতে হবে। টয়লেটগুলি নিয়মিত হাসপাতালে পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা যোগ দিতে হবে। এই সমস্ত দাবি নিয়ে মোট 12 দফার দাবি নিয়ে আমরা মাননীয় ডেপুটেশনে মিলিত হয়েছি। আমরা দাবি রেখেছি এইগুলো যদি আগামী 1 মাসের মধ্যে, 1.5 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে ঠিকভাবে পূরণ না হয়, আগের দিন গণতান্ত্রিক যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন মানুষের জীবনকে বাঁচানোর জন্য রাস্তায় নামবে, লড়াই করবে। লড়াইয়ের মধ্য দিয়ে আমরা রাজ্য সরকারকে, রাজ্যের মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রীকে এবং প্রশাসনিক আধিকারিক যারা আছেন তাদেরকে বাধ্য করব মানুষের স্বার্থে যাতে এই কাজগুলি করে।